শাসকের সালিশি। এবার হাওড়ার সাঁকরাইলে পারিবারিক অশান্তি মেটানোর নামে সাঁকরাইলে তাণ্ডব চলল, যেখানে ব্যবসায়ীকে মারধর, বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠছে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। প্রায় 150 অনুগামী নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠছে শাসক নেতার বিরুদ্ধে। ধারালো অস্ত্র, লাঠি, রড নিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গতকাল রাতে শেখ শাহাবুদ্দিনের যে ভাইপো, তার এই বাড়িতেই ভাঙচুর চালায় খলিল আহমেদের অনুগামীরা। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে যে গাড়ি এবং যে বাইক, সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। ঘটনাস্থলে তদন্তে এসছে সাঁকরাইল থানার পুলিশ, এবং পুলিশের পাশাপাশি এলাকায় চাপা উত্তেজনা থাকায় ঘটনাস্থলে র্যাফ নামানো হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের যে বাড়ির চারপাশে র্যাফ আছে এবং সেখানে তারা পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। একই সঙ্গে আমি দেখাবো যে পুলিশ যারা তারা এসেছেন এবং এই যে পুকুরের মধ্যে গাড়ি, একটা ম্যাটার ছোট হাতি গাড়ি, সেটা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, সেটাকেও তোলা হচ্ছে দড়ি দিয়ে। এবং সামনে একটা বাইককে ফেলে দেওয়া হয়েছিল ভাঙচুরের পর, সেটাকেও কিন্তু তোলা হচ্ছে। এবং একই সঙ্গে যেটা দেখাবো যে এলাকায় কিন্তু এই মুহূর্তে সাঁকরাইল থানার পুলিশরা তদন্ত করতে এসছে। যে বাড়ির যে যিনি আক্রান্ত হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন বাড়ির লোকেরা, তারা অভিযোগ করছেন। এবং একই প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে কি ঘটনা ঘটেছিল। এবং এই বাড়িতেই কিন্তু গতকাল রাত্রিরে আলমারিতে ভেঙে প্রায় 40,000 টাকার নগদ এবং লুটপাট করে এবং ভাঙচুর করে। এবং এই ঘটনার পরই কিন্তু গোটা পরিবার আতঙ্কে রয়েছে। এখন দেখার পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। ক্যামেরায় মফিজুল খানের সঙ্গে সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া। পারিবারিক অশান্তি মেটানোর নামে তাণ্ডব চালানোর অভিযোগ। আক্রান্ত ব্যক্তি কি বলছেন এবং তার পরিবারই বা কি বলছে, রাখবো আপনাদের সামনে। আমার মেয়ে এক জায়গায় পাকা দেখা হয়ে যায়, আমার মেয়েটাকে ওখান থেকে ওর একটা রিলেটিভের সাথে ভালোবাসা করে পাঠিয়ে দেয়। 10-12 দিন পরে আমাকে বলছে যে একটা বসার ডেট হবে, ঠিক আছে, আমাদের পার্বণের আগে, বকরাইদের আগে। তো বসার ডেট হয়, বসার ডেট হওয়ার বলতে আমরা তখন এসে এখানে কালকে আমি বলি যে ফ্যামিলি কথা হবে, আমি যাই তাহলে বলে আমি কি করছি, একাই গেছি। আর আমাদের পাড়ার মেম্বার, হ্যাঁ, তৃণমূলের, ওনাকে নিয়ে গেছি। এবারে ওরা দেখছি যে খলিল জুয়েসাম আলিপুকুরের উপপ্রধান, ওনার রিলেটিভ, উনি এসছে। আর প্লাস মোল্লাপাড়া থেকে লেগেছে অন্তত 22 জন আমার কাছে এসছে। হ্যাঁ, বাড়িতে বসে তালা ফালা খুললাম, ব্যাগ ফ্যাগ রাখলো, সব রাখলো। কথা বলতে বলতেই আমাকে গালাগালি করছে আর মারছে, মারার জন্য উঠে পড়ছে। আমি তখন ছিটকে বেরিয়ে এসেছি একটা ঢেলা মতো আমি মানে নিজের জানটা বাঁচাবার জন্য আমি তুলেছি। তোলার সঙ্গে লাভ কেটে একদম পড়ি। খলিলের নেতৃত্বতে সবাই এসে ধড়াধড় মারতে আরম্ভ করে। খলিলও খুব মেরেছে আমাকে। ঘরে ঢুকেছি, এবারে ফের খলিলের নেতৃত্বতে 150 লোক, গাড়ি দুটো 407 ভাড়া, ছোটো হাতি আর বাইক 40-50টা নিয়ে এসে পুরো টোটাল ঘরটা দেখুন স্যার। আর এই ওরা ভেবেছে এই ঘরটায় আছে, আমি ঘরে ছিলাম না, আমি অন্য জায়গায় লুকিয়েছিলাম। ওখানে ভাই আর আমি ছিলাম। বসার পর মানে ওখান থেকে মানে লোক এসছিল ধুলোগড় থেকে, তার মানে আনকমন লোক এসছিল, ওরা নিয়ে এসছিল। মানে কথা হতে আমার ভাইকে বললো তোমাকে এই স্ত্রী নিয়ে থাকতে হবে। ভাইয়ের এবারে প্রবলেমটা বলতে ওরা উত্তেজিতভাবে হয়ে নেতৃত্ব হচ্ছে খলিল জুয়েসারে উপপ্রধান নাকি। উনি বললো, উনি তখন এসে বলতে যে আমি উপপ্রধান। আরে ভাই, যেই উপপ্রধান হোক আর যাই হোক, আমিও তো এখানের মেম্বার। তারপরে এত উত্তেজিত একটা সালিশ সভা এখানে ডাকা হয়েছে মিউচুয়াল করার জন্যে, এরকম উত্তেজিত সে বললে মানে লোক হিসেব মতো না আগে থেকে তৈরি করে রেখেছিল। খলিলকে নিয়ে এইভাবে এসে মানে আমার ভাইকে প্রথম মারধর করার পরে যখন ঝামেলাটাকে মানে ছোটো করে দেওয়ার জন্যে ওরা যে অতভাবে মানে কেসটাকে যে বড় করবে আমরা ঠিক জানতাম না। হ্যাঁ, প্রায় খান 22 জন মানে মিউচুয়ালে। হ্যাঁ, তারপরে তো বলি তো আগে থেকে বললাম। হ্যাঁ, প্রায় ধরুন 150 তো হবে, মানে আর বাইক করে সব ছিল। ওদের লোকের হাতে তো মানে ছুরি কাটারি ফাটারি করে সব অনেক ছিল, লাঠি ফাটি করে ছিল। তো ব্যবসায়ী এবং তার পরিবারের অভিযোগ আপনারা শুনলেন। আর যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের উপপ্রধান, তিনি কি বলছেন শোনাবো এবার। প্রথম কথা হচ্ছে ওটা বাজে কথা বলেছে।
ওখানে ওখানে একটা স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে একটা মীমাংসা করতে গিয়েছিল আমাদেরই ছেলে, আমাদেরই আচ্ছা। মানে হ্যাঁ, তাদেরকে ধরে তাদেরকে মারধর করে। আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ, আপনি ম্যাটাডোরে করে ছেলে নিয়ে গেছে, 50টা বাইক নিয়ে ম্যাটাডোরে করে প্রায় 150 ছেলে নিয়ে গেছেন, হাতে অস্ত্র ভাঙচুর লুটপাট করেছেন। না না, সেরকম কোনো খবর নেই, সেরকম বাজে কথা, ওগুলো এমনি বাজে বাজে করাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঠিক আছে। আপনি কি ঘটনাস্থলে ছিলেন তো? না, আমি ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু ছবিতে যে ভাইরাল হয়েছে তো আপনি তো ছিলেন তো, দেখা যাচ্ছে। তোকে একটু দেখাবেন। ওখানে তো তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত সদস্য ছিল কান্দুয়ার, হ্যাঁ 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 মানে আপনাদের দলেরই তো, হ্যাঁ, তার সামনেই ভাঙচুর হলো। আর সে তাকে জিজ্ঞাসা করুন না। ও বলছে যে আপনার উপস্থিতিতেই এই এই জিনিসগুলো হলো, ভাঙচুর লুটপাট সবই তো হলো। না 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 না, বাজে কথা বলেছি, বাজে করা। বাজে কথা। ওরা মীমাংসা ডেকেছে, খালিসি একটা ডেকেছিল, হ্যাঁ। খালিসি দেখে ওরাই মারধর করেছে, আচ্ছা। ওরাই মারধর করেছে।